টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন বাঁহাতি পেসারদের নেতা। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে এখন উইকেট নেওয়ার সবার উপরে মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে পিএসএলে গত ম্যাচে সুলতানসের বিপক্ষে 2 উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমান এ সংস্করণে মুস্তাফিজের উইকেট সংখ্যা 416টি। রেকর্ডটি গড়ার পথে মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন এমন একজনকে যাকে তিনি নিজের আদর্শ মানেন। ক্যারিয়ারের শুরুর দিকে মুস্তাফিজ জানিয়েছিলেন তার আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে টপকে এখন টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্ব নিজের করে নিলেন বাংলাদেশ পেসার। আমিরের চেয়ে মুস্তাফিজ ম্যাচও খেলেছেন বেশ কম। 356 ম্যাচে আমিরের উইকেট 414টি। মুস্তাফিজের তাকে ছাড়িয়ে যেতে লেগেছে 325টি ম্যাচ। পিএসএল শুরুর আগে মুস্তাফিজ এ তালিকায় ছিলেন তৃতীয়। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে 1 উইকেট নিয়ে দুয়ে থাকা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে যান। 2023 সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট 413টি। ওয়াহাব রিয়াজের সঙ্গে লড়াই শেষ হলেও আমিরের সঙ্গে লড়াইটা এখনও থামছে না, কারণ আমির খেলছেন এখনও পিএসএলে। রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন 33 বছর বয়সী আমির। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার উইকেট 2টি, অবশ্য ম্যাচও খেলেছেন মাত্র 2টি। মুস্তাফিজের উইকেট 3 ম্যাচে 4টি। যদিও স্বীকৃতি টি-টোয়েন্টিতে উইকেট নেওয়া এখনও মুস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে। সাকিবের শিকার 505 উইকেট। এখানে সাকিবকে অবশ্য মুস্তাফিজের ছাড়িয়ে যাওয়ার কথাই। 39 বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। 2024 সালের সেপ্টেম্বরের পর খেলতে পারেননি বাংলাদেশের হয়েও।